হ্যান্ডরাইটিং স্কুলের দ্রুত সুন্দর হাতের লেখা প্রশিক্ষণের নতুন শিক্ষার্থীদের জন্য 5 মিনিটের ইন্সপিরেশনাল ওপেনিং। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমরা যারা প্রথমবার এই ক্লাসে এসেছো তোমাদের সবাইকে স্বাগত। শুরুতেই তোমাদের একটা কথা পরিষ্কার বলি, এখানে কেউ খারাপ লেখক নয়। যার হাতের লেখা ভালো না সে শুধু এখানে সঠিক নিয়মটা জানে না। অনেকে ভাবে আমার লেখা এমনই, এটা আর বদলাবে না, কিন্তু ইনশাআল্লাহ আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি হাতের লেখা অবশ্যই বদলানো যায়। ইনশাআল্লাহ আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি হাতের লেখা অবশ্যই বদলানো যায়। এই ক্লাসে আমরা ধীরে ধীরে শিখব কলম কিভাবে ধরবে, অক্ষর কিভাবে লিখবে, লাইন কিভাবে ঠিক রাখবে। আমরা শুধু ধীরে ধীরে সুন্দর লেখা শিখব না, আমরা শিখব পরীক্ষার হলে দ্রুত লিখেও কিভাবে লেখা পরিষ্কার রাখা যায়। তোমাদের কাজ শুধু একটাই, মনোযোগ দিয়ে শোনা আর নিয়ম মেনে অনুসরণ করা। তোমাদের কাজ কি? একটাই কাজ, মনোযোগ দিয়ে শুনবে আর নিয়ম মেনে অনুসরণ করবে। আমি চাই কিছুদিন পর তোমরা নিজেরাই বলবে, স্যার আমার লেখাটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আমি চাই কিছুদিন পর তোমরা নিজেরাই বলবে, স্যার আমার লেখাটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আজ থেকে ভয় নয়, আজ থেকে চেষ্টা শুরু। ইনশাআল্লাহ তোমরাই প্রমাণ করবে সুন্দর হাতের লেখা শেখা যায়। শিক্ষার্থীদের আরেকটি কথা বলে শুরু করছি যে আপনারা জীবনের প্রতিটি মুহূর্তে মাতা পিতা ও শিক্ষকের কথা মেনে চলবেন, তারা অবশ্যই আপনার সফলতা কামনা করেন। তাই আমরা দেখেন হাতের লেখা শুরুতে দশম শ্রেণীর যে আধুনিক টেকনিক, এই টেকনিকগুলো আমরা ফলো করবেন। এই টেকনিকটা হচ্ছে মূল হাতের লেখার ক্ষেত্রে। আমরা টেকনিকগুলো লেখার শুরুতে আমার হাতে কাজ মুখে জিকির, এটাই হোক মুমিনের ফিকির, সেভাবে আমরা কাজগুলো করব। যে এখানে আমরা যাই লাইন সোজা করতে হবে, কলম ধরাটা ঠিক রাখতে হবে। যেখানে কলম ধরাটা আমাকে দেখেন একটা পেন্সিল, 3 ফিঙ্গার পেন্সিল নিতে হবে এবং এটা 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে। এরকম একটা উপরে রাখা, 2টা আঙ্গুল দিয়ে ধরা, এইভাবে একটু উপরে ধরতে হবে, নিচে না। কারণ নিচে ধরলে আপনি দেখতে পাবেন না কী লিখতেছেন। একটু উপরে ধরবেন পেন্সিলটা দয়া করে। আর লেখা দেখুন, এখানে লাইন সোজা করে আমরা যাই লিখি, লাইন সোজা না হলে ভালো দেখে না। আমাদের পোশাক যাই পরি, পোশাক আশাক যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে দেখতে সুন্দর দেখে না। তাই দেখুন লাইন সোজা করার জন্য এই নিয়মটা ফলো করবেন সবাই। এই বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম হাতে কাজ মুখে জিকিরে কাজ করবেন। এটা 9 বার ঘোরাবেন। এবার এইটা 9 বার ঘুরিয়ে এই প্রতি লাইনে লিখে যাবেন। প্রতি লাইন লিখে যাবেন। এবারে দেখেন এখানে লেখার নিয়মটা বলছি আমি। লেখার নিয়মটা কি মনে রাখবেন, এটা প্রথম লাইন 9 বার হাত ঘুরিয়ে পরবর্তী সব লাইন একবার করে লিখবেন, প্রতিদিন এক পাতা। এই নিয়মটা মনে রাখবেন, প্রতিদিন এক পাতা করে লিখবেন। চলো আজ থেকেই আমরা নিয়ম মেনে অনুসরণ শুরু করি। ইনশাআল্লাহ তোমরাই প্রমাণ করবে সুন্দর হাতের লেখা শেখা যায়। এই একই নিয়ম, এখানে দাগ দেব, সোজা দাগ। এরপরে দেখে কিছু লেখাটা দেখাচ্ছি আমরা এখানে, যে নিয়ম মেনে লিখলে হাতের লেখা অবশ্যই সুন্দর হয়। একবার শিখুন, আজীবন সুন্দর লিখুন। সুন্দর লেখা উজ্জ্বল ভবিষ্যৎ। এখানে নামাজ ওয়াক্ত মানে কয়েকত পড়বেন সেটা লিখে রাখবেন, তারিখ কয় তারিখে পড়বেন সেটাও লিখে রাখবেন। এরপর দ্বিতীয় নিয়মে যাই টেকনিকে আমরা, যে এরকম সোজা দাগ বা অক্ষরের খুঁটি বলি, যে ঘরের যেমন খুঁটি সোজা থাকে ঠিক অক্ষরের খুঁটিগুলো সোজা না হলে অক্ষর ভালো দেখে না। তো অক্ষরের খুঁটি সোজা করতে হলে আমাদেরকে এই দাগগুলো ফলো করতে হবে, যে উপর থেকে নিচে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন লিখছি। দেখেন তার আগে একটা লেখা আছে, আমার ফলো করেন, যে সুন্দর হাতের লেখা আত্মবিশ্বাস ও পরীক্ষার নম্বর দুটোই বাড়ায়। এই হাতের লেখা সুন্দর হলে আপনাকে আত্মবিশ্বাসও বাড়বে, পরীক্ষার নম্বর বাড়বে। যাই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম আস্তে আস্তে দেবেন। দেখেন ফলো করেন, দাগগুলো সব সমান আছে, সবগুলো দাগ সমান আছে, দাগের মাঝে গ্যাপগুলো সমান আছে, এই গ্যাপগুলো সমান থাকবে। এদিকেও সমান ধরতে হবে সোজা,
হ্যাঁ, আবার এদিকেও সোজা ধরতে হবে। তাতে কী হবে, আপনার এই দাগগুলো যে সোজা ধরতে পারেন, আপনার ভারসাম্য ব্যালেন্স হাতে ঠিক হয়ে যাবে। এই গ্যাপগুলো সোজা দিতে পারলে আপনার অক্ষরের যে গ্যাপ, শব্দের যে গ্যাপ, এগুলো আপনার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এই গ্যাপগুলো সমান ধরতে পারলে। এবং 37টি অক্ষর কিন্তু আমার এটা ব্যবহারের নিয়মটা দেখেন, এখানে লেখছে কি, সুন্দর হাতের লেখা এক্সামিনারকে প্রভাবিত করে। হাতের লেখা দেখলেই এক্সামিনার সুন্দর দেখলেই মনটা ভালো হয়ে যায়, তখন আর লেখা কাটতে ইচ্ছা করে না, সে মার্কস আপনাদের দিতে ইচ্ছা করে তার, যে হাতে এত সুন্দর লিখছে, এবং ডাইকে নিয়ে তার বাসায় দেখায়, দেখো তো এত সুন্দর লিখছে। তারপর লেখা আছে দেখেন, পরিষ্কার লেখা পরীক্ষায় বেশি নম্বর সমান সমান। হ্যাঁ, পরীক্ষার লেখা মানে হইলে কি, পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে। এখানে সেম একই নিয়ম ঘুরাবেন, 9 বার ঘুরে একবার লিখবেন। এখানে লেখা আছে দেখেন, রাইট উইথ কেয়ার সাকসেস এভরিহোয়ার, অর্থ যত্ন করে লেখো, সব জায়গায় সফল হও। নামাজ কয়েকটা % লিখবেন, তারিখটা লিখবেন। এরপর আমরা 3 নম্বর নিয়মে যাবো, শূন্য। শূন্যের ব্যবহার কি, 33টা অক্ষর শূন্যের ব্যবহার আছে। হ্যাঁ, শূন্য কোথা থেকে ঘুরাবেন, উপরের মাঝখান থেকে ডান দিকে, যেমন এখানে লিখে দিছি, শূন্য উপরের মাঝখান থেকে ডান দিকে ঘুরাবেন। দেখেন কীভাবে, কেন, এই যে উপরের মাঝখান থেকে ডান দিকে ঘুরবেন, এরকম বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। শূন্য উপর মাঝখান থেকে কেন ঘুরবেন, দেখেন শূন্য উপর মাঝখান থেকে ঘুরাইলে আপনার অক্ষরটা হবে এরকম, আর যদি এখান থেকে ঘুরান অক্ষরটা হবে এই, যে শূন্য উপর মাঝখান থেকে ঘুরান অক্ষরটা হবে এই, আর এখান থেকে ঘুরাইলে অক্ষরটা হবে এই। শূন্য উপর মাঝখান থেকে ঘুরাইলে অক্ষরটা হবে এই, আর এখান থেকে ঘুরাইলে অক্ষরটা হবে এই। আবার শূন্য উপর মাঝখান থেকে ঘুরাইলে দেখেন অক্ষরটা হবে এই, আর এখান থেকে ঘুরাইলে অক্ষর হবে এই। তাহলে আমরা সবাই এইটাই লিখি, আসলে এইটা ভুল, এরকম না। আপনি স্যারের নিয়ম টেকনিক শিখলে ইনশাল্লাহ আপনার প্রতিটা অক্ষর এরকম হয়ে যাবে। তারপর দেখেন এখানে লেখা আছে কি, সুন্দর হাতের লেখা মানেই খাতায় প্রথম দেখাতে আলাদা হয়ে ওঠা। আপনি সুন্দর হাতের লেখা লিখবেন, হ্যাঁ, প্রথম দেখাতে আপনি আলাদা হয়ে যাবেন সবার খাতা থেকে, টিচারের কাছে। স্মল স্ট্রোকস ক্রিয়েট গ্রেট হ্যান্ড রাইটিং, মানে ছোট ছোট স্ট্রোকই তৈরি করে সুন্দর হাতের লেখা। শিক্ষার্থীরা, আজ থেকে আমরা সুন্দর হাতের লেখার যাত্রা শুরু করছি। মনোযোগ দিয়ে শিখো, নিয়ম মেনে অনুসরণ করো, ইনশাআল্লাহ পরিবর্তন হবেই হবে। নামাজ কয়েকটা % সেটা লিখে রাখবেন, কয় তারিখে লিখছেন সেটাও লিখে রাখবেন % নামাজটা। এরপর যাব আমরা ব, ক, রি, ঝ, র, ধ, 6টা অক্ষর। এই লেখাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় যা লেখে 3 ভাগের 2 ভাগ হচ্ছে বর্ষবের অক্ষর। হ্যাঁ, তার লেখার আগে কী দেখেন, নিয়ম আছে কি, সঠিক নিয়ম আর কৌশল জানলে যে কেউ সুন্দর হাতের লেখা লিখতে পারে। তা আপনাকে সঠিক নিয়মটা জানতে হবে, এই নিয়মটা আমি জানিয়ে দেবো, এবং কৌশলটা কীভাবে করতে হবে এই কৌশল শিখাই দিলে আপনি সুন্দর লেখা লিখতে পারবেন। এই ভয়টানটা এই উপর থেকে নিচে দিতে এরকম আড়াআড়ি করে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বাবারা, লাইনটা সোজা আছে। লাইনের মাঝে গ্যাপগুলো সমান থাকবে, এই গ্যাপটা সমান ধরতে হবে মামনি। আপনি যদি গ্যাপটা সমান ধরতে পারেন তাইলেই আপনি, হ্যাঁ, দেখবেন যে আপনার অক্ষরের মাঝে গ্যাপ, শব্দের মাঝে গ্যাপ সমান হয়ে যাবে। আমার লাইনটা এদিকে সোজা যেতে হবে, আবার এদিকে সোজা আসতে হবে, সবটাই সমান করতে হবে। এখানে দেখেন আরেকটা নিয়ম আছে কি, নিয়ম মেনে লিখলে হাতের লেখা অবশ্যই সুন্দর হয়। দেখেন এই লেখাগুলো তো আমার নিজের হাতেরই লেখা। এই স্যারের যেমন দেখছে, যদি সুন্দর করে আপনারা সুন্দর করে লিখতে পারবেন ইনশাআল্লাহ। স্যারের নিয়মটা মনে রাখলেই হয়, নিয়ম মেনে লিখলে হাতের লেখা অবশ্যই সুন্দর হয়। এটাও অপোজিট আছে সেম, এই জন্য প্র্যাকটিস টুডে পারফেক্ট টুমরো, আজ অনুসরণ করলে কাল নিখুঁত হবে। হ্যাঁ, অবশ্যই নিখুঁত হবে। তারপরে দেখেন, আপনার সন্তান যদি নিয়ম মেনে অনুসরণ করে তাহলে অল্প সময়ের মধ্যেই নিজের লেখার পরিবর্তন নিজেই দেখতে পাবে। এই নিয়মের অনুসরণটা আপনার সন্তানকে করাবেন অবশ্যই, বাসায় যারা আছেন। হ্যাঁ, নামাজ কয়েক তো পড়বেন সেটা লিখে রাখবেন, তারিখ কয় তারিখ করছেন সেটাও লিখে রাখবেন। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জীবনের প্রতিটি মুহূর্তে মাতা পিতা ও শিক্ষকের কথা মেনে চলবেন, তারা অবশ্যই আপনার সফলতা কামনা করে। এখন দেখেন বয়ের নিচে যে রাউন্ডটা দেওয়া হয় সেইটা, এই যে এভাবে বয়ের নিচের ব লিখতে দেখেন, আমি ওই যে দেখাইছিলাম নিয়মটা, এই যে ব লিখছি আমি, এই যে ব, এই বয়ের এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা আমরা শিখে দিছি। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
বিসমিল্লাহ সুবহানাল্লাহ। এই ব যেমন লেখা দেখাচ্ছি ওই আর এই টানটা শিখেছেন, এই টানটা এই টানটা এরকম দিলে কী হবে আর এইটা এরকম দিলে কী হবে, আমরা সবাই এই খাড়াটা দিয়ে ফেলাই, এইটা না আমার আর দিতে হবে। দেখেন এরকম লিখলে বটা হবে এই, আর যদি খাড়া দিয়ে ফেলাই তাহলে হবে এইরকম। এই দেখেন আমরা সবাই এই ভুলটা করি, এইটা করা যাবে না, এরকম হওয়া করে এই ব থেকে র হবে, বসনে র, এখান থেকে ক হবে, হ্যাঁ এখান থেকে দ হবে, এইভাবে অক্ষরগুলো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শুরুর লেখাই হোক সঠিক ও সুন্দর, বাল্ড স্ট্রং রাইট ফ্রম দ্য স্টার্ট। সঠিক কৌশলী নিখুঁত লেখা, মডার্ন টেকনিক্স ফর পারফেক্ট হ্যান্ডরাইটিং। এরপর আমরা আকার লিখি, আকারে লেখা বা ন লিখতে লাগছে চোখা লেখাটা, সেই লেখাটা প্র্যাকটিস করব। তার আগে দেখেন একটা হাতের লেখার বিষয়ে একটা লেখা শুনুন, যে হাতের লেখা ছাত্রজীবন থেকে চাকরি সব ক্ষেত্রে প্রয়োজন। কিন্তু আপনি আজকে ছাত্রজীবন আছেন, ভবিষ্যতে চাকরি করবেন, তখন হাতের লেখা প্রয়োজন, আপনি দামি হবেন, সম্মানিত হবেন শুধু হাতের লেখা সুন্দর হইলে। হ্যাঁ, তাহলে আমরা আকারগুলো দেবো, এখান থেকে শুরু করবো এই বিসমিল্লাহ, এই জিনিসটা সুচল হবে, চোখ হবে, এইটা শেখানো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। এই লাইনের গ্যাপগুলো সমান থাকবে, লাইনটা সোজা থাকবে, এদিকে সোজা হবে, এদিকে সোজা হবে। এটা ফলো করবেন। হ্যাঁ, এখানে আর দেখেন সুন্দর হাতের লেখা কোনো জাদু নয়, এটা সঠিক নিয়মের শেখার ফল। আপনি সঠিক নিয়মে শিখবেন, হাতের লেখা সুন্দর হয়ে যাবে। এটা কোনো জাদু না যে দশম শ্রেণীর ফু দিয়ে দিল হাতের লেখা সুন্দর হয়ে গেল, এরকম কোনো বিষয় না, সেটা পারবেন না। হ্যাঁ, ফু দেওয়ার কোনো বিষয় না। এই যে স্যারের কথা অনুযায়ী প্রতিদিন প্র্যাকটিসটা করতে হবে, দৈনিকের কাজ দৈনিক, তাইলে সুন্দর হবে ইনশাআল্লাহ। নামাজ কয়েক তো পড়বেন, সেটা লিখে রাখবেন, তারিখ কয় তারিখ পড়ছে নামাজ সেটাও লিখে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন আরেকটা নিয়ম, যে তোমাদের কাজ শুধু একটাই, মনোযোগ দিয়ে শোনা আর নিয়ম মেনে অনুসরণ করা। এই দেখুন বয়সের প্রথম টানটা, আমরা যে ব লিখি, বয়ের প্রথম টানটা এইটা এবং এইটা, এই দুইটা নিয়ম দেখাচ্ছি, এইটা যোগ করছি এখানে, বিসমিল্লাহ, এই দুটো মাথা সমান থাকতে হবে, তাহলে ব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লক্ষ্য করুন কীভাবে ঘুরাইতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সমান থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। এখানে গ্যাপগুলো দেখছেন সমান আছে, লাইনটা সোজা আছে, এই লাইনটা সোজা ধরতে হবে আমাকে, লাইন যেমন যে গ্যাপ সমান থাকতে হবে। হ্যাঁ, এদিকে সোজা থাকবে, আবার এদিকে সোজা দিতে হবে, এরকম সোজা থাকে এখানে ইনশাআল্লাহ। অল্প সময়ের অনুশীলনে হাতের লেখায় আসে চোখে পড়ার মতো পরিবর্তন। এখানে এই পৃষ্ঠাটা যখন লিখবেন তখন এই নামাজ কয়েক তো পার্সেন্ট তারিখ সেটাও লিখবেন, এটা হচ্ছে একই কাজ। রাইট স্লো, রাইট নেটলি, রাইট প্রাউডলি। ধীরে লেখো, সুন্দর করে লেখো, গর্বের সাথে লেখো। মাশাল্লাহ মাশাল্লাহ, তাইলে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো হাতের লেখা একটি সুশৃঙ্খলিত মনের প্রতিচ্ছবি। কি ভালো হাতের লেখা? একটা শৃঙ্খলিত মনের প্রতিচ্ছবি। সুন্দর হাতের লেখা ধৈর্য, অনুশীলন ও আগ্রহের পরিচয় দেয়। এখন আমরা যাবো গণিত 1 থেকে 10। হ্যাঁ, যদি ইয়েস, গুড হ্যান্ডরাইটিং ইজ দ্য মিরর অফ এ ডিসিপ্লিনড মাইন্ড। বিউটিফুল হ্যান্ডরাইটিং শোস প্যাটার্নস, প্র্যাকটিস অ্যান্ড প্যাশন। এখন আমরা দেখাবো 1, 2। হ্যাঁ, এটা আমরা কীভাবে লিখবো সেটা দেখাবো। তখন একের ক্ষেত্রে নিয়মটা মনে রাখবেন। এখানে একের ক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করে এরকম আসবো। এই নিয়মটা হয়েছে কি, এই মাথা সমান থাকবে, এটা মনে রাখতে হবে। 2 এর ক্ষেত্রে এইটা সমান থাকবে, এইটা সমান থাকবে, বড় ছোট হওয়া যাবে না। এখান থেকে আমরা সুন্দর করে আসবো, এরকম করে এই যাবো। এই যে একটা লিখে দিচ্ছি, 1 ফলো করুন, এখানে 1 লিখে দিচ্ছি, এই 1, 2 লিখে দেখাচ্ছি, দেখুন স্যার কীভাবে লিখতেছে, 2, 3। নিয়মটা বোঝেন, ওই যে শূন্য উপর মাঝখান থেকে শিখেছি আপনি, শূন্য উপর মাঝখান দিয়ে এরকম গোল হয়ে যাবেন, এখানে গোল হয়ে রাউন্ডে আসবে, এখানে আইসা এখানে একটু ছোট থাকবে। তারপরে এইটা বড় থাকবে, এইটা ছোট হবে। 3 দেখেন লিখতেছে, এই শূন্য উপর মাঝখান দিয়ে গোলে আসতেছে, এই ছোটো থাকবে। 4-এর ক্ষেত্রে বলছি এই নিয়মটা, এটা সমান থাকবে, এটা সমান থাকবে, এখান থেকে শুরু করবে, এই 4 এই গোলে আসবে।